হ্যালো এভরিওয়ান, আমি সংকলিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই শনিবার সন্ধেবেলা আমরা চলে গেছিলাম হংকং আইল্যান্ডের নাইট ভিউ দেখতে সিমসাসুইতে, যেখানে আমরা প্রত্যেক উইকেন্ডেই প্রায় যাই। আর এটা হয়তো আপনারা অনেকেই এখন জেনে গেছেন। তো প্রথমে আমরা এখান থেকে মেট্রো ধরে চলে গেলাম সিমসাসুই। ক্রিসমাসের জন্য চতুর্দিক কি সুন্দর করে সাজানো। আমরা এখনও মেন আইল্যান্ডে তো যেতেই পারিনি সেভাবে, তো কিছু ঘুরে দেখাও হয়নি। তাই একদিন অবশ্য মাঝে ওখানে গেছিলাম, তখন দেখলাম সব জায়গায় ক্রিসমাসের জন্য সাজানো হচ্ছে। দেখি, ইচ্ছে আছে নেক্সট উইকেন্ডে সম্ভব হলে যাব। তো সেদিন প্রথমে আমরা গেছিলাম 1881 হেরিটেজ সেন্টারে। এই জায়গাটা শুনেছি বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে সাজানো হয়। এখন ক্রিসমাসের জন্য এইভাবে সাজানো। চারিদিকে বেশ একটা ক্রিসমাস ভাইবস, কি অপূর্ব সুন্দর লাগছে। এখানে এই ছোট যে বিল্ডিংটা দেখছেন, এটা ফ্রেঞ্চ স্টাইলে একটা ক্যাফের আদলে বানানো। লম্বা লাইন থাকায় আমরা আর ভেতরে ঢুকিনি। আজ বেশ ভিড় আছে। এর আগে একদিন এসেছিলাম, ওই বিকেল সন্ধ্যের মাঝামাঝি সময় করে, তো সেই সময় খুব একটা ভিড় ছিল না, তাই বেশ ভালোভাবেই ঘুরেছিলাম আগের দিন। আগের দিনের ব্লগটা আমার এখনও বানানো হয়নি জানেন। যাক, চেষ্টা করব সেটাও খুব তাড়াতাড়ি আপলোড করার। আর এই ক্লিপটা আগের যেদিন ঘুরতে এসেছিলাম সেই দিনের। দেখুন কি সুন্দর ফাঁকায় ফাঁকায় ঘুরেছিলাম সেদিন। তারপর আমরা ওখান থেকে চলে এলাম ক্লক টাওয়ারের সামনে। এখান থেকে ওই পারের ভিউটা দুর্দান্ত লাগে, দিনের বেলাতেও দারুণ লাগে। এর আগে যখন এসেছি দিনের বেলাতেই আসা হয়েছে, তাই নাইট ভিউ আমরা পাইনি। তবে আমরা নেটে সার্চ করে দেখেছি, দারুণ লাগতো। আর আজ চাক্ষুষ করলাম দুজনে। কি অপূর্ব লাগছে দেখুন। প্রচুর বোট চলছে। এখানকার ফেরি ব্যবস্থাও খুব ভালো, মেট্রো, বাস সব কিছুই দুর্দান্ত এখানে। কি ভালো লাগছে তাই না? আর দিনের আলোতেও জায়গাটা অপূর্ব সুন্দর লাগে। এখানে প্রতিদিন সন্ধ্যেবেলা একটা লাইট শো হয়। আজ কোনো কারণবশত সেটা হচ্ছে না, নয়তো এই লাইট শোটা 10 মিনিটের জন্য প্রতিদিন দেখানো হয়। যাক, সেটা না হয় আবার অন্য একদিন এসে দেখব। সবাই বেশ হই হই করছে জানেন। অনেককে দেখলাম রিলস বানাচ্ছে, বন্ধুদের গ্রুপগুলো পুরো পার্টি করছে, একদম গিটার উইটার নিয়ে ফটোশ্যুট করছে। দারুণ লাগছিল। হ্যাংআউটের জন্য খুব একটা ভালো জায়গা। আমি তো প্রথম যেদিন এখানে গেছিলাম আমরা, সেদিনই শিলাদিত্যকে বললাম যে এবার থেকে হ্যাংআউট করার হলে আমরা এখানে এসে বসে থাকবো। বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, আর সমুদ্রের ধারে বলে আরও কনকনে একটা ঠান্ডা হাওয়া। বেশ অনেকক্ষণ ওখানে আমরা ছিলাম, বোটেদের আসা যাওয়া দেখছিলাম। বোটের ভেতরের যাত্রীরা আমাদের দিকে ঘুরে ঘুরে হাত নাড়ছিলেন, ওয়েভ করছিলেন, খুব ভালো লাগছিল। আমরাও করছিলাম। এখান থেকে এবার আমরা যাব অ্যাভিনিউ অফ স্টারসে। শুনেছি ওখানে 1200 নয়, 2500 প্যান্ডা এসেছে বলতে ওই নকল প্যান্ডা, সত্যি সত্যি তো আর ছেড়ে দেবে না। তো ওখানে পুরো ওই অ্যাভিনিউ অফ স্টারসটা শুনলাম ওই প্যান্ডাগুলো দিয়ে সাজানো আছে। তো এখন ওখানেই যাব ঘুরতে। এই যে এই বোটটা এখন স্ক্রিনে দেখছেন, এই বোটটার নাম অ্যাকুয়ালুনা। চাপবো যখন এই বোটটাতেই চাপবো। দারুণ লেগেছে। এত বোট চলছে, তার মধ্যে এটার মধ্যে একটা বেশ অন্যরকম ব্যাপার আছে না? সবাই ওই দেখুন হাত নাড়ছে আমাদের দিকে, কি সুন্দর। এই যে দেখুন কত প্যান্ডা, পুরো অ্যাভিনিউ অফ স্টারসটা এইভাবেই সাজানো আছে। প্রচুর ভিড়, প্রচুর মানুষ এসেছে ওগুলো দেখতে। এগুলো এই 2 দিনের জন্যই রাখা হয়েছে, তো এত ভিড় থাকায়
আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি আর পুরোটা ঘুরেও দেখলাম না, কারণ এর আগে আমরা ঘুরেছি ওই দিকটা, তো আর এই প্যান্ডা দেখতে আর ওই দিকে যাইনি। আবার কিছু প্যান্ডা দেখলাম বাচ্চা বাচ্চা প্যান্ডা চাপানো আছে, দেখুন ওই মিনি প্যান্ডাগুলো কি সুন্দর মামা প্যান্ডার ওপর বসে আছে, কিউট না? তো যাক, আমাদের আজকের ঘোরা কমপ্লিট। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বেশ অনেকটা রাত হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে ওই মোটামুটি 10টা 15-20 হবে। 10-15 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। অন্যদিন তো আমরা সকালবেলার দিকে আসি, সকাল মানে ওই বেলার দিকে, তো ওই সন্ধ্যের মধ্যে বাড়ি ঢুকেই যাই। আজ তো আমরা বেরিয়েছি একটু লেট করে, সন্ধ্যের পর। বেশ ভালো লাগলো লাইটগুলো দেখতে। দেখি ইচ্ছে আছে পরের সপ্তাহে ওই দিকে যাব। এই তো বাড়ির সামনে চলে এসেছি। তো চলুন আজ চলি, আবার দেখা হবে পরের ভ্লগে। আর আমার এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ চলি, সবাই ভালো থাকবেন, বাই।